আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব রমজানে যে চার আমল করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সে চার আমল, এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, পবিত্র মাহে রমজান হচ্ছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। পবিত্র এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ চারটি আমলের কথা বলেছেন। আমলগুলোর সঙ্গে কিছু দোয়া, জিকির, তাওবা ও ইস্তিগফার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানাতে গিয়ে উম্মতি মুসলিমার উদ্দেশ্যে এই আমলগুলোর দিক নির্দেশনা দিয়েছে। আমরা সেই আমলগুলোর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান বিশেষ চারটি আমল, জিকির ও দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাবে। রোজাদারের জন্য মাসটি ইবাদতের বসন্তকালে পরিণত হবে। আমল চারটির মধ্যে দুটি মহান আল্লাহর জন্য আর দুটি বান্দার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে এ মর্মে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এ মাসে তোমরা চারটি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে দুটি কাজ আল্লাহর জন্য আর দুটি কাজ তোমাদের নিজেদের জন্য। সুবহানাল্লাহ। যে দুটি কাজ আল্লাহর জন্য তা হলো, এক, কালিমার সর্বোত্তম তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। দুই, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা। বেশি বেশি কালিমা পাঠ করার কারণ হলো, এই কালিমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওহীদের দিকে ধাবিত করে। মানুষ সবচেয়ে বড় অপরাধ শিরিক থেকে মুক্ত রাখে, যে উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। তাই কোরআন নাজিলের মাস মহান আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতেই একানিষ্ঠার সঙ্গে সঙ্গে বেশি বেশি কালিমার তাসবিহ পাঠ করা। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তেগফার পড়ার কারণ হলো, এ কারণেই কোরআন সুন্নায় বেশি বেশি তাওবা ইস্তেগফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। কেননা গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তাওবা ও ইস্তেগফার করা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। সুবহানাল্লাহ। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না, কিন্তু যারা তওবা করে ও সংশোধন হয় তারা ব্যতীত। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা অনেক কঠিন অবস্থান থেকে মানুষকে হেফাজত করবেন। এক, দেশে যদি খারাপ বা বিপর্যয় তৈরি হয় তবে আকাশ থেকে মেঘ বর্ষণ করবেন। দেশ মরুভূমি হবে না, বরং সুন্দর পরিবেশ তৈরি হবে। দুই, নিজেদের আয় রোজগার বেড়ে যাবে, কখনো অভাব আসবে না। তিন, সন্তান সন্ততি না থাকলে আল্লাহ সন্তান সন্ততি দান করবেন। চার, পরিবেশকে সবুজময় করে দিবেন। পাঁচ, পরিবেশকে সুন্দর করতে নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা আলোচনা করব নিজেদের জন্য যে দুই আমল করা অত্যন্ত জরুরি। সেটা হলো, এক, আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা। দুই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। সুবহানাল্লাহ। জান্নাত চাওয়ার কারণ হলো, জান্নাত তো মুমিনের আসল ঠিকানা। যে ঠিকানায় বসবাসে মুমিন কখনো বিদ্যা হবে না, ব্যবহারে কোনো জিনিসপত্র পুরানো হবে না, যেখানে বিরাজমান থাকবে মধু মিশ্রিত নদী, সেখানে শেষ হবে না মানুষের যৌবন। হাদিসে পাকে এ জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। সুবহানাল্লাহ। তাই জান্নাত পেতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা আকুতি জানাতে হবে। বেশি বেশি কালিমার এ তাসবিহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পুরা রমজান মাস জুড়ে রোজা পালন, ফরজ ও নফল নামাজ, জিকির আজগারের পাশাপাশি বিশেষ চার আমল ও এর সঙ্গে সংশ্লিষ্ট দোয়াগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুন। রমজানে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভের তৌফিক দান করুন। আমিন।